বন্ধুরা আজকের ভিডিওটা একটু সিরিয়াস ভাবে তোমরা নিও, কারণ আজকের ভিডিওতে আমি কিছু দেখাবো না, জাস্ট আমি তোমাদেরকে কিছু কথা বলবো ইউটিউব মনিটাইজেশনের নতুন নতুন পলিসি নিয়ে। জাস্ট এই ভিডিওটাকে একটু সিরিয়াস ভাবে নাও, তাহলে কিন্তু তোমাদেরই কাজে লাগবে। না হলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরও কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারবে না, বা চ্যানেলটা তোমাদের মনিটাইজ হয়ে গেছে, চ্যানেলটা একসময় ডিমনিটাইজ হয়ে যাবে, বা তোমরা যে কোনো চ্যানেল ওপেন করার পরে সমস্ত চ্যানেল ডিলিট হয়ে যাবে। আজকে এই চ্যানেল ডিলিট হচ্ছে, কালকে আবার অন্য চ্যানেল তৈরি করবে, সেই চ্যানেল ডিলিট হবে। মানে যখনই তুমি চ্যানেল তৈরি করবে তখনই তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এই সমস্যা কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু ফেস করতে হবে যদি আজকের ভিডিওটা না দেখো। কারণ দেখো, আজকে আমি এই ভিডিওটা এই জন্যই বানালাম যে এই পলিসিটা শুনে কিন্তু আমার নিজেরই কান্না পেয়ে গেছে। আবার যারা ইউটিউব নিয়ে সিরিয়াস, যারা ইউটিউবে সফল হতে চাও, ইউটিউব থেকে কিছু করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর তাদের ভয় গা কাঁপতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে চ্যানেলে তোমার যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে হয়তো তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, বা চ্যানেল থেকে কোনো রকম ইনকাম করতে পারবে না, বা চ্যানেলটাই হয়তো টার্মিনেট হয়ে যেতে পারে, বা চ্যানেল ডিমনিটাইজও হয়ে যেতে পারে। তো কোন কোন ভুল করলে তোমাদের এই সমস্যা ফেস করতে হবে সেটাই আমি আজকে তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে চলে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আশা করছি তোমাদেরকে রিপ্লাই দেবো। বুঝতে পারছো? যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, তোমরা ভিডিও কলের মাধ্যমে কাজ করাতে চাও, তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। বুঝতে পারছো? তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এই যে নতুন নতুন যে পলিসি আসলো, এই পলিসির কারণে বহু চ্যানেলের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পেয়েছো কিছুদিন আগে বহু চ্যানেল বিনা নোটিশে ডিলিট হয়ে যাচ্ছে, তারপরে একের পর এক ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে। এগুলো কোন কারণে? কারণ হচ্ছে নতুন পলিসির কারণে, যেটা আমরা অনেকে এতদিন জানতাম না। তো দেখো, এই যে বড় বড় চ্যানেল, কিছু বড় বড় চ্যানেল ডিলিট হয়ে গেছিল। আমরা তো একটা ছোটখাটো ক্রিয়েটার, আমাদের কথা বাদই দাও। যারা নতুন যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা তো ইউটিউবের পলিসি নিয়ে বিভিন্ন সমস্ত কিছুই কিন্তু জানে। তো তারপরও তাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, তাদের ভিডিওগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো, তোমরা অনেকেই পার্সোনালি আমাদেরকে বলো যে দিদি আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আমার এত সুন্দর একটা চ্যানেল ছিল, চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল, এত ভিউজ হচ্ছিল, তারপর একটা সময় আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, বা আমি চ্যানেল খুললেই আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে। যেই ডিভাইস থেকে আমি একটা চ্যানেল খুলেছি, সেই ডিভাইসে আবার যদি চ্যানেল খুলি, সেই চ্যানেলটা আবার ডিলিট হয়ে যাচ্ছে, বা নতুন একটা ডিভাইসেও যদি আমার চ্যানেল ওপেন করি, সেই চ্যানেলটাও ডিলিট হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ কি? কারণ হচ্ছে যে তোমরা যদি কোনো চ্যানেলে এমন এমন ভিডিও দাও, বা তোমাদের সেই ভিডিওগুলো যদি ইউটিউবের খারাপ মনে হয়, গাইডলাইন্স উল্লঙ্ঘন করেছো এরকম যদি মনে হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে। যেহেতু তোমার যদি সেই ভিডিওতে তোমার ফেস থাকে বা তোমার ভয়েস থাকে, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে ভালোভাবেই চিনে যাবে। তো সেহেতু তুমি যখনই একটা নতুন একটা চ্যানেল খুলবে, সেই চ্যানেলে যখনই তোমার ফেস বা তোমার ভয়েস থাকবে, তখন কিন্তু এআই দ্বারা তোমাকে কিন্তু ধরে ফেলবে এবং তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেবে। যে কোনো চ্যানেল খুললেই কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে। এবার দেখো, একটা তুমি চ্যানেল তৈরি করেছো, সেই চ্যানেলে তুমি যদি ফেস না দেখাও, তারপরে ভয়েস না দাও, তাহলে তো চ্যানেলটাই মনিটাইজ হবে না। তো চ্যানেল মনিটাইজ করতে গেলে অবশ্যই তোমাকে হয় ফেস দেখাতে হবে, না হলে ভয়েস দেখাতে হবে, ভয়েস ওভার করতে হবে। তো এই দুটোই যখন তুমি করতে পারবে না, তাহলে চ্যানেল তো মনিটাইজ হবে না। আর যখনই তুমি এই দুটো করতে যাবে, ধরো ফার্স্টের কোনো চ্যানেলে তুমি কোনো ভুল করেছো, তোমার সেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে, এবার সেকেন্ড টাইম যে আবার চ্যানেল তৈরি করবে, তাও কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করে দেবে। তো এটা কিন্তু খুব খারাপ লেগেছে, কারণ একজন মানুষ যদি একবার ভুল করে, তাকে বারবার সাজা দেওয়া হবে, এমনটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, খুবই খারাপ লেগেছে। দেখো, একজন মানুষ একবার ভুল করতেই পারে, তো সেই ভুল থেকে সে যখন শুধরে যাবে যে নেক্সট টাইম আমি আর এই ভুল করবো না, তাহলে তাকে কিন্তু ক্ষমা করা উচিত। কিন্তু ইউটিউব সেটাও করছে না, অনেক চ্যানেল এভাবে ডিলিট করে দিচ্ছে। তারপরে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এবার চ্যানেল ডিমনিটাইজ কিন্তু বিভিন্নভাবে হয়। দেখো, প্রথমত একটা ভাবে চ্যানেল ডিমনিটাইজ হয়, সেটা হচ্ছে ধরো তোমার চ্যানেলে তুমি 6 মাস লাগাতার 6 মাস ধরে তুমি ভিডিও আপলোড দিচ্ছ না, একটা না 6 মাস তোমার চ্যানেলে কোনো রকম কোনো পোস্ট তুমি করছো না, না ভিডিও আপলোড দিচ্ছ, না কমিউনিটি পোস্ট করছো, না লাইভ যাচ্ছ, কোনো কিছুই তুমি করছো না, মানে চ্যানেল থেকে একদম তুমি সম্পূর্ণ দূরে সরে আছো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে।
ঠিক আছে। এবার তুমি যদি চাও যে হ্যাঁ আমার চ্যানেলটাকে আমি ধরে রাখবো, আমার চ্যানেলটাকে আমি টিকিয়ে রাখবো, আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু 6 মাসের মধ্যে তোমাকে কিছু কিছু সময় তোমাকে হয় কমিউনিটি পোস্ট করতে হবে বা কোনো সময় একটা ভিডিও আপলোড দিতে হবে, যে কোনো 2 মিনিট 3 মিনিটের হোক ভিডিও আপলোড দিতে হবে, বা শর্টস চ্যানেল হলে একটা দুটো শর্টস তোমাকে আপলোড দিতে হবে। একটা না 6 মাস কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। যদি সেটা করো তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। আর আরেকটা পর্যায়ে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, সেটা হচ্ছে ধরো তোমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে একটা চ্যানেল মনিটাইজ হতে। এবার তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, এবার তুমি ভাবছো যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, এবার চ্যানেলে কাজ করলে ইনকাম হবে, না কাজ করলে ইনকাম হবে না, তো এখন আমি কাজ করব না, বা আমার এখন ভিউজ কম আসছে আমি কাজ করব না, আমার যখন আবার ইচ্ছা হবে তখন আমি কাজ করব। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যে 365 দিনে, লাস্ট 365 দিনে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। যদি দেখা যায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের কমে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম নেই লাস্ট 365 দিনে, তখন কিন্তু তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটা মানে মনিটাইজ টিকিয়ে রাখার জন্য অবশ্যই চ্যানেলে ভিডিও দিতে হবে। চ্যানেলে যদি ভিডিও না দাও সেখান থেকে ভিউজ আসবে না, ভিউজ না আসলে ওয়াচ টাইমও কমে যাবে, ওয়াচ টাইম আসবে না, সেক্ষেত্রে কিন্তু লাস্ট 365 দিনে সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার যদি কমতে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যারা হয়তো ভাবছো যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, আমার চ্যানেল আর কোনো প্রবলেম নেই, তাহলে তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখো, এই বিষয়টা মাথায় রেখে কাজ করো, না হলে কিন্তু সেই আবার শুরু থেকে তোমাকে শুরু করতে হবে, আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপর আবার নতুন করে চ্যানেলকে মনিটাইজ করতে হবে। বুঝতে পারছো? তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।